আমার সেই দরদি সবাইকে স্মরণ করে। হঠাৎ একদিন রাত 4টার দিকে 4টাতে জেগেছে আমার ঘুম নেই। আসলে ওর স্মৃতি, ওর কথা বলতে গেলে শেষ করার মতো জায়গা নেই। ও চলে যাওয়ার পর 4 দিন আমি অনাহারে ছিলাম। 4 গ্লাস পানিও আমার মুখে। একটি মাস আমি ঘুমাতে পারিনি। আমি ছোট থেকে বড় হয়েছি ওর সাথে। কত গানের দল করলাম, কত জায়গায় গানে গেলাম ওকে নিয়ে আমার সাথে। যদিও আমি ওর বয়সে অনেক ছোট, তবে আমাকে অনেক ভালোবাসতো। যা বলার মতো নেই, ছোট এর জোর ভাই, আমার তো আর ভাই সলমান ভাই। আমাদের একটি জুটি ছিল, যেখানে যেতাম ওর কিছু হৃদয়ের কথা থাকতো যা ওর ফ্যামিলি তাদের কাছে বলতো না, ও আমার কাছে শেয়ার করতো। একদিন রাত 3টার দিকে আমাকে ফোন দিয়েছে। কোথায়? আমি বললাম বাড়িতে। বলে একটু আমাদের বাড়ি আয়। দুটি ভাই বসে এই বাড়ির সামনে গিয়ে অনেক কথা। ওদিকে যাবো না। ও চলে যাওয়ার 1 সপ্তাহ আগে ভোরবেলা, তখন 6টা বাজে, দেখে আমাকে খবর দিয়েছে আপা। আমার এলাকার এক ভাই সবুজ ওকে দিয়ে জেনুল ইসলাম কি করে ডাকো। তো আসলাম, এসে দেখি ঠিক এই জায়গাটা আমার দরদি একটা বিছানার উপর শুয়ে আছে, পাশে হারমোনিয়াম। উঠতে পারে না, তার হাত মুখ ধোয়ারও সময় পাই না। ওর কথা শুনে যত ভোরে কি ব্যাপার। আসলাম, আসার পরে আমাকে বলল বয় এখানে। বসলাম, বললাম কি ব্যাপার সকালে? বলো তুই আমাকে একটা গান শোনা। ওই কথা শুনে আমি ওখানে বসে পড়লাম। আমার ভিতর থেকে কে যেন ডেকে বলল, এটাই মনে হয় শেষ গান শোনা। ওর ভাগ্যে আর গান হলো। তারপরেও যদি 1 সপ্তাহ পৃথিবীতে ছিল, কোনো চেঞ্জ ছিল না। ফোন দিলাম, তোরা ভাই সুলমান, তোরা আসলো। ওইখান থেকে আমার এই গানটি হৃদয় থেকে বাঁচার আশা নাই। আমার বন্ধুকে নিয়ে জীবনের মূল্য কি আছে? শেষ গানটি শোনালাম। কত দেশ বিদেশে যাই, এখন আমি হারমোনিয়াম বাজাই অনেক শিল্পীর সাথে। তখন আমি বাজাইতেও পারতাম। কত মানুষ দেখি, কত সম্মান, সবাই ভালোবাসে। আর সেই বান্ধব আমার পাশে শুয়ে আছে জীবনে। আর কি থাকতে পারে? আমি আমার এলাকায় কোনো আমার সমবয়সী কোনো লোকের সাথে আমি চলি না। চলেও শান্তি পাই না। আমি ভিতর থেকে নাই বাবা। যেদিন আমার দরদি চলে গেছে, ওই দিন থেকে আমি ভিতর থেকে মরে গেছি। তাই তো সেখান থেকে আমার এই গানটি করেছি, যার ভিতরে একবার ডাক লেগে যায়
সেই মানুষটি চিন্তা হয়ে গেছে, তার ভিতরে আর কিছু থাকে না। আর এই কথাগুলো ব্যথাগুলো একমাত্র জানে পৃথিবীতে আপনজন হারিয়েছে। এখানে অনেক লোক আছে যার বাবা হারিয়েছে, জন্মের মতন বিদায় নিয়ে চলে গেছে। কারো জোরের ভাই হারিয়েছে, যার এই পৃথিবী থেকে চলে গেছে। একমাত্র হারানোর ব্যথা, হারানোর যন্ত্রণা গুলো তারাই বোঝে যে হারানোর কি ব্যথা।